নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার লাভলি মিত্র আবারও চলে এসেছি হোমিওপ্যাথি জগতের খুব ইম্পর্ট্যান্ট আরেকটি মেডিসিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বলে। আজকে আমি যে মেডিসিন সম্পর্কে আলোচনা করব এটি খুব টপ গ্রেডের মেডিসিন। এর নাম হচ্ছে হাইড্রাস্টিসক্যান। হাইড্রাস্টিসক্যান সবচেয়ে বেশি কিন্তু আমরা কনস্টিপেশনের উপরে প্রয়োগ করে থাকি, কিন্তু এটি মূলত শ্লেষ্মিক ঝিল্লির উপরে সবচেয়ে বেশি কাজ দেয়, অর্থাৎ নাক, গলা, মলদ্বার, মূত্রাশয় এবং লিভার ফাংশনের উপর সবচেয়ে বেশি ভালো রেজাল্ট দিয়ে থাকে। এটি এক প্রকার চারা গাছের মূল থেকে টিনচার আকারে প্রস্তুত করা হয়েছে। সম্ভবত ডাক্তার হেল এটিকে প্রথম প্রুফ করেন। আজকে এই মেডিসিন আমরা কোন সিমটমের উপর ডিপেন্ড করে প্রয়োগ করব এবং কতদিন প্রয়োগ করব, কতটুকু পরিমাণে প্রয়োগ করব, এসব সম্পর্কে জানবো। আমি প্রথমে নাকের সমস্যা থেকে শুরু করছি। হাইড্রাস্টিসক্যান যাদের দীর্ঘদিন ধরে নাকের কফের সমস্যায় ভুগে আসছেন, যাদের নাকে সর্দির সমস্যায় ভুগে আসছেন, অর্থাৎ এনি টাইম কফের সমস্যা লেগেই থাকে, এক প্রকারের দলা দলা টাইপের সর্দি ঝরে, খুব আঠালো টাইপের, আবার অনেক সময় দেখা যায় নাকের চারপাশে সর্দি শুকিয়ে একদম চটা বেঁধে যায়, সেটি যখন আঙ্গুলের সাহায্যে নেয় তখন সেখানে রক্তপাত হয়, একদম শুষ্ক হয়ে থাকে, ওইটা নেওয়ার পরে রক্তপাত হয়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় নাকের হাড়ের ছিদ্র হয়ে যায়, আবার ঘায়েও পরিণত হয়। এই সমস্যা যদি থাকে তাহলে হাইড্রাস্টিসক্যান খুব সুন্দর রেজাল্ট দিবে এবং এই নাকের থেকে এক প্রকারের দুর্গন্ধ সৃষ্টি হয় এবং সর্দিটি একদম হলদে টাইপের হয় ও খুব আঠালো টাইপের হয়। এই ধরনের সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে হাইড্রাস্টিসক্যান খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। সেম ভাবে গলার সমস্যাতেও হাইড্রাস্টিসক্যান কিন্তু খুব সুন্দর রেজাল্ট দেয়। যাদের দীর্ঘদিন ধরে কফের সমস্যায় ভুগছেন, কফ টেনে ফেলার সময় একদম আঠার মতো লেগে থাকছে, হলদে টাইপের কফ হয়, গলার মধ্যে একটা ইচিং হয়, সেই ক্ষেত্রে কিন্তু হাইড্রাস্টিসক্যান খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। এবার আমি সবচেয়ে বেশি আমরা যেই ক্ষেত্রে হাইড্রাস্টিসক্যান প্রয়োগ করি সেটি হচ্ছে লিভার ফাংশনের উপর, যাদের কুষ্ঠবদ্ধতা বেশি এবং যাদের জন্ডিসের সমস্যা দেখা দেয়, চোখ হলুদ হয়ে যাওয়া, চেহারা হলুদ হয়ে যাওয়া, নখ হলুদ হয়ে যাওয়া, প্রস্রাব হলুদ হয়ে যাওয়া, মুখের তিক্ত স্বাদ চলে আসা এবং মাথা ঘুরানো, এই সব কিছু নিয়ে যে আমাদের জন্ডিসের সমস্যা দেখা দেয়, এই সমস্যা কিন্তু হাইড্রাস্টিসক্যান খুব সুন্দরভাবে রেজাল্ট দেয়। তবে এই ক্ষেত্রে আপনার কনস্টিপেশনের সমস্যা দেখা দিবে, আবার পর্যায়ক্রমে দেখবেন যে ডায়রিয়ার সমস্যা দেখা দিবে। কিছুদিন কনস্টিপেশনের সমস্যা দেখা দিবে আর কিছুদিন ডায়রিয়ার সমস্যা দেখা দিবে, এইভাবে পর্যায়ক্রমে আপনার হতে থাকবে। তো এবং পায়খানা থেকে যেন একটা গন্ধকের মতো গন্ধ আসে, একটা মাটি কালারের হয় পায়খানা, একদম কালচে টাইপের হয়। আবার অনেক সময় যখন কুষ্ঠবদ্ধতা থাকে তখন বল আকারের ভাঙা ভাঙা আমযুক্ত পায়খানা হয়, আম লাগানো পায়খানা হয়। সেক্ষেত্রে কিন্তু হাইড্রাস্টিসক্যান খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। আমরা অবসর সময়ে কিন্তু হাইড্রাস্টিসক্যান খুব সুন্দর ভাবে রেজাল্ট পেয়েছি। যাদের কনস্টিপেশন, দীর্ঘদিন ধরে কনস্টিপেশনের কারণে অবসর সমস্যা দেখা দেয়, যাদের পায়খানার রাস্তায় ছোট ছোট কৃমি বিরক্তিকর একটা যন্ত্রণা দেয়, এবং যাদের ভগন্দরের সমস্যা আছে, অর্থাৎ যাদের পিস্টুলা, অনেকে পিস্টুলা বলে আবার অনেকে ভগন্দর বলে, অর্থাৎ এটি হচ্ছে যে মলদ্বারের এক পাশে এক প্রকারের ফোড়া উঠে সেখান থেকে ছোট কৃমি নির্গত হয়, আবার মল নির্গত হয়। এই ধরনের যাদের প্রবলেম থাকে এটা কিন্তু খুব কষ্টকর একটা রোগ, খুব অস্থির বানাই ফেলে। অবসের সাথে সবচেয়ে বেশি দেখা দেয় এটি। এই ধরনের সমস্যার জন্য কিন্তু হাইড্রাস্টিসক্যান খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। এটি কিন্তু আভ্যন্তরীণও প্রয়োগ করতে পারবেন আপনি, আবার বাহ্যিকও প্রয়োগ করতে পারবেন, খুব সুন্দর রেজাল্ট দেবে। যাদের আমবাতের সমস্যা আছে, পুরনো আমবাত হোক
বা নতুন আমবাত হোক, অর্থাৎ আপনার অনেক পুরনো আমবাত আছে, অনেক বছর আগে থেকে হচ্ছে বা আপনার কয়েকদিন হচ্ছে আমবাত দেখা দিচ্ছে, এই ধরনের যদি সমস্যা থাকে, আমবাত হচ্ছে মৌমাছি কামড়ালে যেরকম স্কিনে ফুলে উঠে স্টাইলের হয়, চুলকালে আপনার ফুলে ফুলে উঠবে, আমবাত আমি স্কিনে ছবি দিয়ে দিচ্ছি। এই ধরনের আমবাত যদি হয়ে থাকে, সেটা দীর্ঘদিন পুরনো হোক বা কয়েকদিন হচ্ছে সেরকম হোক, কোনো ফ্যাক্টর না, আপনারা হাইড্রাস্টি স্ক্যান প্রয়োগ করবেন, খুব সুন্দর রেজাল্ট দিবে। এমনকি 10-15 দিনের মধ্যে কিন্তু আমবাত থেকে আপনারা মুক্তি পাবেন। খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে কিন্তু আমবাতের জন্য হাইড্রাস্টি স্ক্যান। এবার যাদের মেয়েদের ক্ষেত্রে, যাদের চেহারা খুব মলিন ফ্যাকাশে দেখায়, রক্ত শূন্যতা থাকে, অনেক দিন ধরে যারা সাদা স্রাবে ভোগে, সাদা স্রাবটা হলদে টাইপের হবে এবং আঠালো টাইপের হবে, পিচ্ছিল পিচ্ছিল আঠালো টাইপের হবে, অনেক পুরনো সাদা স্রাব, কন্টিনিউ এই সাদা স্রাবে তারা ভুগছেন এবং খুব দুর্বল হয়ে পড়ছেন, খুব শুকিয়ে যাচ্ছেন, রক্ত শূন্যতা চলে আসছে, এই ধরনের সিচুয়েশন যদি আপনার সাথে হয়, আপনি অনায়াসে হাইড্রাস্টি স্ক্যান নেবেন। অবশ্যই খেয়াল করবেন এর সাথে আপনার কনস্টিপেশনের সমস্যা আছে কিনা। কনস্টিপেশনের সমস্যা থাকলে কিন্তু আরো সুন্দর রেজাল্ট দিবে হাইড্রাস্টি স্ক্যান। এবার আসি আমি পায়ের আঙ্গুলে যাদের করা হয়, অনেকদিন জুতো পরতে পরতে যাদের পায়ের আঙ্গুলের ফাঁকে বা পায়ের তলায় করা হয়, অর্থাৎ চাট হয়ে যায়, মাংস শক্ত হতে হতে চামড়া শক্ত হতে হতে যাদের চাট হয়ে যায়, সে চাটের উপর কিন্তু হাইড্রাস্টি স্ক্যান খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে। এটা আপনি আভ্যন্তরীণ প্রয়োগ করতে পারবেন, আবার বাহ্যিক প্রয়োগও করতে পারবেন। আমি প্রয়োগ বিধিটা একটু পরে বলছি। এই চাটের ক্ষেত্রে কিন্তু আমরা খুব সুন্দর রেজাল্ট পেয়েছি। যাদের পায়খানা করার সময় মলদার অর্থাৎ সরলান্ত্র বের হয়ে যায়, আঙ্গুল দিয়ে সেটাকে ঢুকিয়ে দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু হাইড্রাস্টি স্ক্যান খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। শুধু যে পায়খানায় বসলে গোগোল নির্গত হবে সেটা না, অনেক সময় দেখা যায় ভারী জিনিস উত্তোলন করার ফলেও কিন্তু সরলান্ত্র বের হয়ে যায়, এবং সেটা অনেক আগে থেকে সে ফেস করতেছে বা কয়েকদিন হচ্ছে সেটা ফেস করতেছে, যেই প্রকারের হোক না কেন আপনারা হাইড্রাস্টি স্ক্যান প্রয়োগ করবেন, খুব সুন্দর রেজাল্ট দেবে। এই গোগোল নির্গমনের জন্য কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর মেডিসিন আছে, এটি নিয়ে আমি আবার আরেকটি ভিডিও তৈরি করব আপনাদের জন্য। ভিডিওটি দেখে নেবেন, কয়েকদিনের মধ্যে আমি সেই ভিডিওটি আপলোড করব। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে শেষ করছি। আমি যে কয়েকটি পয়েন্ট বলেছি এবং সিমটম বলেছি, এই সিমটমের উপর ডিপেন্ড করে যদি হাইড্রাস্টি স্ক্যান আপনারা প্রয়োগ করেন, তাহলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। এবার আমি এর প্রয়োগ বিধি সম্পর্কে আপনাদেরকে বলছি। হাইড্রাস্টি স্ক্যান মাদার টিনচার আপনারা কনস্টিপেশনের সমস্যার জন্য কন্টিনিউ সকালে একবার 5 থেকে 6 ফোঁটা আধা কাপ নর্মাল পানি, অর্থাৎ ঠান্ডা পানিতে, ফ্রিজের না, কলের পানি বা সাপ্লাইয়ের পানি যেটাই হোক, নর্মাল পানিতে আপনারা 5 থেকে 6 ফোঁটা দিয়ে কন্টিনিউ খাবেন। এটা মিনিমাম 2 থেকে 3 মাস আপনারা একটানা খাবেন। এই মেডিসিনটি কিন্তু সাথে সাথে রেজাল্ট হয় না, একটু সময় নিয়ে রেজাল্ট হয়, কিন্তু পার্মানেন্টলি রেজাল্ট হয়। যখন আপনি 15 দিন 20 দিন একটানা খেতে থাকবেন, তখন আপনি ভিতর থেকে জিনিসটা ফিল করবেন যে আপনার ভিতরে কিভাবে পরিবর্তন আনছে। আর যাদের অর্শের সমস্যা আছে, অর্শের সমস্যাটা মিনিমাম 3 বার প্রয়োগ করবেন দিনে, আধা কাপ নর্মাল পানির মধ্যে 7 থেকে 8 ফোঁটা করে দিয়ে দিনে 3 বার খালি পেটে, সম্পূর্ণ খালি পেটে। প্রত্যেকটি হোমিওপ্যাথিক মেডিসিন খাবারের মিনিমাম আধা ঘন্টা আগে আপনারা প্রয়োগ করবেন, খুব সুন্দর রেজাল্ট দেবে। এটি খাবারের সাথে সাথে আপনারা বাহ্যিক প্রয়োগও করতে পারেন, একটা শীতলতা অনুভব হবে, খুব সুন্দর আরাম পাবেন। ছোট কৃমি বলেন, ভগন্দরের যন্ত্রণা বলেন, দেখবেন যে খুব সুন্দরভাবে এটি আপনাদেরকে রেজাল্ট দিবে। বাহ্যিক প্রয়োগ এবং আভ্যন্তরীণ প্রয়োগ দুটোভাবে আপনারা করতে পারেন। আর যাদের আমবাতের সমস্যা আছে, তারাও সেম ভাবে দিনে 3 বার এটি 7-8 ফোঁটা নর্মাল পানিতে, আধা কাপ নর্মাল পানিতে দিয়ে দিনে 3 বার করে মিনিমাম 2 থেকে 3 মাস একটা নেটি সেবন করবেন, দেখবেন সম্পূর্ণ আমবাত নিরাময় হয়ে গেছে। আর যাদের চাটের সমস্যা আছে, সাদা স্রাবের সমস্যার জন্য আপনারা দিনে 3 বার প্রয়োগ করতে পারেন। আর যাদের চাটের সমস্যা আছে, তারা কখনের সাহায্যে চাটটা একটু ঘষে নিয়ে নরম করে কখনের সাহায্যে আপনারা চেপে চেপে মাদার টিনচার প্রয়োগ করবেন দিনে 2 থেকে 3 বার, আর দিনে 3 বার এটি সেবন করবেন। 5 থেকে 6 ফোঁটা করে দিনে 3 বার এটি প্রয়োগ করবেন, খাবেন। মিনিমাম খাবার আধা ঘন্টা আগে
সকাল দুপুর ও রাত্রে। এইভাবে যদি আপনারা কন্টিনিউ মেডিসিনটি 2 থেকে 3 মাস খান, দেখবেন আপনাদের শরীরের অধিকাংশ সমস্যা সমাধান হয়ে যাবে। আপনাদের যদি কোনো সমস্যা নাও থাকে, হাইব্রাস্ট স্ক্যান যাদের শুধুমাত্র গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, তারাও যদি প্রতিদিন অন্তত একবার সকালে খালি পেটে 5 থেকে 6 ফোঁটা আধা কাপ নর্মাল পানিতে দিয়ে হাইব্রাস্ট স্ক্যান মাদার টিনচার আপনারা খেতে থাকেন, কন্টিনিউ 2 থেকে 3 মাস একটানা খেতে থাকেন, দেখবেন আপনাদের শরীরে আলাদা একটা গ্লোনেস ফুটে উঠবে এবং ভেতর থেকে আপনাদেরকে সুস্থ করে তুলবে। তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন, যাতে আমি আরো নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।